সমস্ত নবী কেন নিষ্পাপ ছিলেন? অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে। আবার প্রশ্ন আসবে কেন বাঁচাইছে? প্রশ্নের তো শেষ নাই, তো জবাবও আছে। সূরা হজের শেষ দিকে 17 নম্বর পারার 29 পৃষ্ঠায় একটা আয়াত, ওখানেই জবাবটা আছে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল, মানুষ হোক আর ফেরেশতা, আমি আল্লাহ নির্বাচন করেছি। নবী রাসূল কার নির্বাচন? আল্লাহ বলেন না। এখন কোন নবী যদি গুনাহ করেন, আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে নবী বানায়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ নিজে সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম জানেন কেমন ছিলেন দেখতে? আমার মতন কালা, কেমন সুন্দর, অনেক কেমন, সারা দুনিয়া অর্ধেক সুন্দর আল্লাহ দিয়ে দিছে। একচেয়ে সুন্দর আল্লাহ দুনিয়া তাহলে বানাননি, বানাবেন তবে না বলে টান দিয়া থামা ছাড়াই বলবেন তবে কি? তাহলে আবার বলি, ঠিক করে বলেন, একচেয়ে সুন্দর আল্লাহ দুনিয়া কাউকে বানান নাই, বানাবেন না। তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবী হিসাব আলাদা, ও কারোর সাথে মিলবে না। হযরত ইউসুফ দেখতে ফর্সা, আর আমার নবীর সৌন্দর্য চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হইতে পারে না। আমার নবীর প্রত্যেকটা অঙ্গ আল্লাহ নিবা গেছে। এই জন্য কবি হাসান ইবনে সাবির বলেছেন এটা, যেন আপনি যেমন চাইছেন আল্লাহ ওইভাবে বানিয়ে দিয়েছেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ওখানে আপনার চেয়ে সুন্দরের চোখ কোনদিন কাউকে দেখে না, আপনার চেয়ে সুন্দর কোন মাল কাউকে জন্ম দেবে। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় কি আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটিমুক্ত করে আপনার চাওয়াও যে দুনিয়ায় পাঠায় গেছে। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরে জুলেখা, এই সব পাগল হয়েছে হুজুরের উপর। হুজুরের ফুসলাইতে চেষ্টা করছে, মানে হুজুর তো বার্তা দেয় না। একদিন ঘরের ভেতরে আসতেছে, তাফসীরে কিতাব আসছে 7 দরজা ভেতরে, মানে একদম ভেতরে। কাছে নিয়ে বলছে দরজা লাগাইয়া তুই বাইরে যা, কারণ দরজা বাইরে যেতে হলে তো দরজা পুরো দিক দিয়ে লাগাই, ভিতর দিয়ে লাগাই। ইমাম আবু হানিফা একদিন অসুস্থ, তো অসুস্থ হয়ে মানুষ খালি দেখতে আসে। মানুষ তো এই বুঝ নাই যে রুগী যত কম যাওয়া যায় কাছে বসে বসে খাজির আলাপ করে, আরে হুজুর আপনার এত কষ্ট হইতেছে, আরে আল্লাহ। ইমাম আবু হানিফা বিরক্ত হইতেছে, এর মধ্যে একটা জায়গা ছাড়ে না, সাথে বসে বসে ওই না। ইমাম আবু হানিফা বলতেছেন মানুষের যে কি বিবেক, এটা বুঝে না আমরা অসুস্থ। এই যে বেটা বসে রয়েছে, এবারে কি বলে হুজুর তার দরজাটা লাগাই দেই, আপনি কেউ নাই তো ওর চিন্তা করতেছেন এই কথা, অবিরক্ত করতেছে, হ্যাঁ তো দরজা লাগাই দেয়, আপনি কেউ নাই তো। ইমাম আবু হানিফা তো মহাপণ্ডিত, জবাব কি দিচ্ছেন, হ্যাঁ দরজাটা লাগাই, তবে ভিতর দিয়ে না বাহির দিয়া। ওই বাহিরে বলেছে দরজা কোন দিক দিয়ে লাগাই, বলে এটাও করার আগে নাকি সময় পাস করেন না, অত সময় নাই আমার, এটা কারণ আছে সামনে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এখন শুধু বলে যান দরজা লাগাইছে কোন দিক দিয়ে, সব দরজা ক্লোজ। এর মধ্যে জুলাইখা যখন লাগছে না সব, হযরত ইউসুফ বুঝে গেছেন আমি ফেসে গেছি, এখান থেকে আমার শক্তিতে বাঁচার উপায় নেই। তো কি করছেন, একটা চিৎকার দিয়েছেন, আল্লাহ আমারে বাঁচান। কোরআনুল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলো তাফসীর করবেন, বড় মজা। আল্লাহ বলতেছেন, قالت التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك
قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون Musa kali kita, jelas. Kamu pasti kiri anda, kami sedang yang ada Musa pasti. Jelas. Hari aku tu zakat aku dah cakap di sini. Hari tu Umar radhiyallahu anhu, mৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে না, খঞ্জর দিয়া পেট ফেলে দিচ্ছে। মসজিদ নববীর ফরমে শুয়ে আছেন, বেহুশ হয়ে গেছে। একটু হুশ ফিরছে, চোখ খুলে দেখেন দরজার মধ্যে এক যুবক দাঁড়ায় তোর কাপড় টাকা দিচ্ছে। নিজের অবস্থা ডাক দিচ্ছে, আর কাপড়। এটা হচ্ছে বড়দের শিক্ষা। মূল দেখছে বলে আমরা চিন্তা করি হ্যাঁ আমার মান করে কিনা, আমার মূর্খ বোঝাইব কিনা। আল্লাহ হযরত ইউসুফ যখন ডাক দিচ্ছেন কি করছেন, আল্লাহর চিৎকার দিয়ে ডাক দিচ্ছেন, আল্লাহ আমাকে বাঁচা। 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি ইউসুফকে বাঁচাইছি। আমি আয়াত করতেছি না, সময় অন্যদিকে দিতে হবে। আমি বাঁচাইছি তো বলে নবীকে গুনাহ থেকে বাঁচাইছেন কি? হ্যাঁ, কেমনে বাঁচাইছেন একটু গল্পটা বলি, পিছনে একটা জরুরি কথা আছে, এই জন্যই গল্প পুরোটা বলা লাগবে। পুরো মানে বেশি পুরো কেমনে বাঁচাইছেন 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم দুইজনে দরজার দিকে দৌড় দিয়েছেন। ইউসুফ আগে, জুলাইখা পিছনে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা পিছন দিয়ে থাবা আসছে। হুজুর মানুষ জামা, পুরান জামা, পচা কাপড়, জামা গেছে পিছন দিয়ে ছিঁড়া। কিন্তু হযরত ইউসুফ দেখেন নাই দরজা বন্ধ। কোন দিক দিয়ে, ভিতর দিয়ে না বাইরে দিয়ে? আরে ভেতর দিয়ে তালা থাকতে একটা ট্রাই করে যাওয়া, তালা টাইম না ভরা যায় কিনা, তালা তো বাহির দিয়ে লাগানো, তারপরে তুমি বলতেছেন কেন? মাথা নষ্ট। হযরত ইউসুফের ঈমান আমার আপনার মতো মনে করে ঈমান না, ওটা ছিল নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন যে আল্লাহকে দেখেছি, ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙা কোনো ব্যাপার না, আল্লাহর উপর ভরসা করে দিয়েছেন। দরজার সামনে গেছে। এখন বিভিন্ন মার্কেটে দেখা যায় এই যে সেলফি লাগানো দরজা, দুই পাশ থেকে গ্লাস, মানুষের গন্ধ পাইলে হাঁটো, আবার মানুষ গেলে বন্ধ হয়ে যায়, দেখছেন না? ওইখানে মেশিনের টাকা ছিল ওই দরজা, সেই মেশিন হলো আল্লাহর হুকুমের মেশিন। মেশিনের নাম কি? যে হযরত ইউসুফ দরজার সামনে গেছেন, দরজা খাট করে খুলে গেছে। একটা, দুইটা, তিনটা, সাতটা খুলে একদম জায়গা পড়ছে জামাইয়ের সামনে। জামাইয়ের সামনে পড়ে জোড়াটা একটা জায়গায় পড়ে বসছে। পড়ে বুঝে জামাই বললে কি বলে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, আপনার স্ত্রীর সাথে অপকর্ম যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? আপনি শুনে না বড় গলা বলেন। আচ্ছা বলেন তো, একটু অপরাধ করছে কি? চাপাই গেছে কার কান্দে? আরে হুজুরের কান্দে। কার কান্দে বলেন? অপরাধ করছে কি? চাপাই গেছে কার কান্দে? অপরাধ করছে নিজে, চাপাই হুজুরের কান্দে, পুরো হাসি নিচ্ছে। এমন সিদ্ধান্ত দিবে তো মিশরের গভর্নর, বিচার চাইছে, কিন্তু সিদ্ধান্ত নিজেই দিতেছে। কেন? এটা নিয়ে ক্ষমতায় থাকলে আদালত সিদ্ধান্ত দেয় না, সিদ্ধান্ত আগে থেকে দেখে আনে। আয়না করে ঢুকেন। আপনি তো হুজুর কোন আয়না ছিল না, আমার এক কাছে যাচ্ছে।
রিমান্ডে নিয়ে একটা কঠিন টিকা লাগানো দেয়। কারণ যদি রিমান্ড হয় এই দেশের মার্কা রিমান্ড, তাই তো আসামি নিতে করবো না আসামি। ওই যে ইন্টারপোলের পক্ষ থেকে কোন দেশের পুলিশ কত চৌকস পরীক্ষা করার জন্য নেওয়া হয়েছে, কোন জঙ্গলে নিয়ে হয়েছে 10 মিনিটের মধ্যে একটা শিয়াল ধরে পুলিশের দায়িত্ব দিচ্ছে। বিশেষ এক দেশ নাম বললে আমার পরিচিতি হয়, এই বলে বললাম না। ওই দেশের পুলিশ দেয় 10 মিনিট পরে একটা কুত্তা ধরে নিচ্ছে। কি আছে দায়িত্ব দেওয়া হয়েছে কি করলো তুমি? 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট সময় দেন রিমান্ডে নেই, নিজেই করে আসি। এই তো রিমান্ড দেখছিলাম না, দেখেন জঙ্গি নাটক সাজানো হয়েছে, এই বাচ্চাদের জবান দিয়ে বের করা হয়েছে। আমি বের মারতে গেছিলাম, এই করছিলাম। এখন আমি স্টেটমেন্ট দিলে একটা, যেই না পুলিশের কাছে গেলে আমার নতুন কথা শুরু করছে, এগুলো সব আমরা বুঝি, সব সাধারণ মিশরের গভর্নর তো পুরো বিপুল হয়ে গেছে। ইউসুফকে তো আমি চিন্তাই করতে এই কাজ করার লোক না, আমার দৌড়ে যাওয়া নিচে ইউসুফ সামনে জুলেখা পিছনে, তো দৌড়ের ভাব থেকে একটু বোঝা যায় কে পালাইতেছে, কে ধরতে চাইতেছে, বোঝা যায় না। তারপর দৌড় ব্যাপার তো নিজের দলের লোক হয়ে কত চিন্তা করা লাগে। মিশরের গভর্নর বলে ইউসুফ খবর কি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, হিয়া আলাতি আন নাফসি, আমি কিচ্ছু করিনি, সব আছে। এখন বলে তুমি যে করো না, এই তো প্রমাণ দাও। দেখেন আরেকটা নিয়ম বলি, ইসলামের আইন আদালত, দুনিয়ার আইন আদালত প্রমাণ দেয় বাদী, যে অভিযোগ করে প্রমাণ দেওয়ার দায়িত্বটা। আমরা আইনকে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ কে দেয়? অভিযোগকারী। এখানে অভিযোগকারীকে বলে, কাজে প্রমাণ কার দেওয়ার কথা? চাওয়া হচ্ছে কার কাছে? হুজুরের কাছে। কার কাছে? বলে প্রমাণ দেওয়ার কথা কার? চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টেছে? কেন উল্টাইলো? কারণ তখন জোলেখার ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানো নিয়ম হয়ে যায়। এই কথা বলেন না? হযরত ইউসুফ চিন্তা করতেছে, প্রমাণ পাবো কই? ভিতর ছিলাম আমি আর মহিলা, কিন্তু হতাশ হন নাই, নিরাশ হন নাই। তিনি চিন্তা করেছেন প্রমাণের ব্যবস্থা আল্লাহ করবে। বেড়াইতে পার না, তার ছোট্ট এক দুধের ছেলে, বাচ্চার ছেলে ছিল। ওই বাচ্চার মধ্যে আল্লাহ এমন কান্না বের করেছেন, মানে থামার কোনো নাম বন্ধ নাই, যেন কান্নার এক মেশিন ছেড়ে দিছে। হযরত ইউসুফ বলছেন, এই অনবরত কান্নার পেছনে রহস্য আছে, মানে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চিটা। জুলেখা মনে মনে বলে, চাঙ্গুর খাইছে না, অস্বীকার করতে তোমারও প্রমাণ নেই, আমারও প্রমাণ নেই, বিষয়টা ঝুলে থাকতো। পিচ্ছি বলে নিজে সাক্ষী। পিচ্চিকে জিজ্ঞেস করা হবে, হে পিচ্ছি অপরাধ কে করছে? পিচ্ছি বলবে, খাইতে পারি। আল্লাহ পিচ্চির কান্না থামে না, আনতেছে। যেই না দরবারে ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা বাপের স্বামী, যেই না পিচ্চিকে এখানে হাজির করা হয়েছে, সাথে সাথে পিচ্চির কান্না হয়ে গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করে, হে পিচ্ছি অপরাধ কে করছে? দেখেন এখন পিচ্ছি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলেখা, তো ওই দরবারের মুরগি ছোড়া যেগুলো আছে, সব দরবারে তো 2-1টা মুরগি ছোড়া থাকে, ওই দরবারের মুরগি ছোড়া কি বলতো? মোল্লার কাজ, মোল্লার জাদু দিয়ে বের করছে। মোল্লারা যে কত নাটক জানে, মোল্লারা সাথে চক্করে এমন খেয়েছিলা থাকতে পারছে। কথা বলেন না, সব দরবারে ফিরে সরকারি কথা আছে কিনা? আল্লাহ পিচ্চির মধ্যে আল্লাহ কথা এমন ভাবে বের করছে, নড়াচড়ার কোন সুযোগ নেই, একদম প্যাকেট কথা, যেমন ছাই দিয়ে বসে। পিচ্চি কি বলে? وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. জামা চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন জুলেখার নিরপরাধ।
ইউসুফ অপরাধী, ইউসুফ ধরতে গেছে, জুলেখাকে রক্ষার্থে নিজেকে বাঁচাইতে চায়, ইউসুফের জামা টামা টাইমে ছেড়ে গেছে। আর যদি দেখুন জানেন পেছন দিয়েছি, তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলেখা অপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলেখা পেছন দিয়ে থাবা মারছে, হুজুরের মতো পুরান জামা পচা জামা টানিয়ে ছেড়ে দিচ্ছে। فلما رأى قميصه قد من دبر হায় আল্লাহ, জামা চেক করে দেখে জামাকে পেছন দিয়ে সিধা কেস তুলতে। এখন মিশরের গভর্নর কি বলে, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জুলেখা, তোদের বেটিদের চক্রান্ত বড় মারাত্মক। আসলে বুঝি ঠিক না, আগে যে সব ঠিক ছিল নাকি, একবার কথাটা শুনেই তো এই পর্যন্ত আছে। এরপরে আজিজে মিশর, মিশরের যে গভর্নর, তার যে বক্তব্য ছিল, ওই বক্তব্য হচ্ছে আমাদের শিক্ষা। তিনি কি বলেছেন, হযরত ইউসুফকে বলছেন, ইউসুফ আখরিজ আন হাযা, বিষয়টা এড়াইয়া চাইতো, কারো কিছু বলল না, মানিজ্যতের ব্যাপার। আর জুলাইখার কি নসিহত করতেছেন, জুলাইখা অপরাধ করছো, আবার আরেকজনের কান্দে চাপাইয়া দাও, শুনি করি আবার আরেকজনের কান্দে চাপাও, এটা হবে না। অপরাধ করছো, ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করলে বড় বড় কথা বলতে হয় না, অপরাধ করলে ক্ষমা চাইতে হয়। এটা হচ্ছে আমাদের শিক্ষা। গুম করেছ, খুন করেছ, ভাতের ঘর বিরান করেছ, মানুষকে ধ্বংস করেছ, রক্ত ঝরিয়েছ, হাজার মানুষকে শেষ করেছ, হত্যা করেছ, সবাই হত্যা করেছ, আবার মিডিয়া হত্যা করেছ, হত্যা করেছ। এখন বাহির থেকে মোবাইল উস্কান দিবা, কাজ হবে না। দেশে ঢুকলে ক্ষমা চাওয়া ছাড়া ঢুকতে দেওয়া হবে না। সমস্ত নবী কি আর ভুলে গেছেন অবস্থা বলবে, সমস্ত নবীরা, সমস্ত নবী, নবীদের ব্যাপারে আল্লাহর ফয়সালা বিনা হিসাবে। নবীদের হিসাব হবে কেন হবে না? আল্লাহ একটা খেয়াল, সহজ একটা শিখেছি তোমার থাকে আল্লাহ একটা, তাহলে সমস্ত নবী বিনা হিসাবে করে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন, এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বলুন কোন আশা তফসিরে আলাই কোন বছর না কি রে ভাই, সুবহানাল্লাহ বলতে কোন আশা সিরিয়াল দেব, আল্লাহ নবীর সাহাবীদের বাদ দিয়ে আমি দিব, হ্যাঁ কেউ দিব। আমরা যে মুত্তাকি দাবি করি, আমার পাশের মানুষটি স্বীকার করে, বহুত তো স্বীকার করে না আমার তাকওয়া। বিশ্বাস করে যায়, জিজ্ঞেস করবেন আপনার বোন কি আপনার আমার কাছে মনে দিচ্ছে, দেখবেন চিন্তা দেবেন, তুমি জিজ্ঞেস করা জিনিস পাস্তা আসলে তো আপনার, আরে অন্য বিবাদ আমারটাই করে না, আমার কাছে কোন মার্কা পীর আপনাদের জানা আছে। এক বিশ্বাস বাসায় গেলে বউ খালি শিখছে, কথা শেষা আল্লাহ চেতে। ওই যে শুনছেন না, পরীক্ষা করছে ডায়াবেটিস, তোকে রিপোর্ট কি আছে, আমার ঘরে সুগার আছে, জামাই তো না এই রিপোর্ট বল, তোমার কথায় যে তেজ সুগার তো বিশ্বাস ঘরে গেছে, বলে দিছে এক চিৎকার, আরে আল্লাহ। ঈশ্বর কি এমন ভাবে আল্লাহ পেলে মনে হতো তোর জিন্দগিতে কিচ্ছু দেই নাই, দিস কিন্তু আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা জ্বলে যাইতেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিসা উড়া উড়া যায়, আমারে কোথায় কোন পীর মিলাই লেঙ্গায় লেঙ্গায় আসে। ঈশ্বর বলে, হায় পোড়া পাপা, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, আমি শক্তিও নষ্ট কেন? ভালো করে খেয়াল কর নাই, তুই গেছে আমি আছি না। কি বলে, তাই তো বলি ধানের তো ভাঙা বউ স্বীকার করবে না, তুমি কেমন মানুষ, সরে ভাষানো যাবে না।
আমাদের সবচেয়ে কাছের সবচেয়ে পাশের ওই মানুষ আমার তাকওয়ার সাক্ষী দেয়। আর আল্লাহ নবীর সাহাবীরা যে মুত্তাকি ছিলেন পাশের মানুষ না, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। কোরআন করে দেখেন সূরা হুজুরাত 26 নম্বর পারা, সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল লাযীনা ইয়াগহুদ্দুনা আফওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم صحابة التقوى شكل زكي কাজী সাহাবীদের সিরিয়াল আগে ৭০,০০০ বিনা হিসাবে গেলে সাহাবীরা আগে পড়বে। সাহাবী কত সংখ্যায়? প্রায় ৫ লাখ সাহাবী, ১০০ লক্ষটা ভুল। বুখারীতে রিওয়ায়াত আসছে বিদায় হবে নবীর সাথে ১০০ লক্ষ সাহাবী হজ করছে। ওই হজের সংখ্যায় তার সংখ্যা লেগে গেছে। কে এই চেষ্টা লাগাইল আল্লাহ সংখ্যা। যাত্রাবাড়ি হযরত শেখ মাহমুদ হাসান দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের মসজিদে এক বয়ানে বলেছিলেন সাহাবীর সংখ্যা আনুমানিক ৫ লক্ষ ছিল। তো ৭০,০০০ যদি বিনা হিসাবে সাহাবী যান তো সাহাবী থেকে যায় ৪,৩৫,০০০। তুমি সুবহানাল্লাহ বলতে আসে আছে আছে কথা শুনো। এই কথা বলেন নবী আলাইহিস সালাম গেছেন ঘরের ভেতরে, এর মধ্যে বিশ্বাস করে গেছে কে জানি জানি কে ৭০,০০০ আমার নাম রাজি আছে। নবী আয়েশা দেখেন বিশ্বাস করতেছে কি আর রাসূলুল্লাহ তাআলা সত্যিই তো নবী তাদের একটা পরিচয় বলে, যেটা বলেছেন সেটা মানলাম পাওয়ার জিনিস। সেটা হলো নবী বলেন ৭০,০০০ ব্যক্তি না, ৭০,০০০ গ্রুপ যাবে এই উম্মতের, ৭০,০০০ গ্রুপ, প্রত্যেক গ্রুপে থাকবে ৭০,০০০। এইরকম শুনে সুবহানাল্লাহ হালত ৭০,০০০ পুরো ৭০,০০০ কত কোটি আরে সিরিয়াল তো লেগে যেতে পারে না। সুবহানাল্লাহ জোরে রাখো জোরে করে শুনতে আসতে আসতে পারে জোরে দেখো রাখতে শুনতে এটা আবেগের জিনিস। সুবহানাল্লাহ বললে আল্লাহ শুনবে না, আসতে বললে শুনবে না, দিল থেকেই তো চিৎকার বের হওয়া দরকার খুশি নেই। সুবহানাল্লাহ তাই বিনা হিসাবে জান্নাতে যাওয়া শ্রেণী পাইলাম আমরা দুইটা। সমস্ত নবী এই উম্মতের ৭০,০০০ প্লাস ৭০,০০০, ঠিক আছে। এখন গেল যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তাদের হিসাব হবে না। কেন হবে না? পাল্লাটা খালি, পাল্লাটা আর কোন এমন আসবে আল্লাহর আদালতে যাদের গুনাহ পাল্লায় গুনাহ আছে নকি নাই একটাও, তাদের আমল মাপা যাবে না। কেন যাবে না? তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমল আমার যেহেতু মাপা হবে না, আল্লাহ ফয়সালা কি তাদের ব্যাপারে বিনা হিসাবে? বিনা হিসাবে আল্লাহ তারা বলেন তো দেখি আপনারা কি মনে করতেছেন তারা কারা? বলে ফেলেন, আমি যেটা মনে করছেন ওইটাই বলে ফেলেন। মুশরিকরা ঠিকই তো আছে, কিন্তু মুশরিক এটা আমরা আলোচনা আনতেছি না, কারণ এটা সবাই চিন্তা করতেছে বলতে কাফের মুশরিকরা তাদের হিসাব হবে না, কারণ তাদের কোনো নেকি নাই, ইমান ছাড়া নেকি হয় না। কিন্তু যেটা আমাদের চিন্তায় আসে না সেটা হলো এই আমার মতো কোনো কোনো টুপিওয়ালাও বিনা হিসাবে জাহান্নামে যাবে, আমার মতো গাড়িওয়ালাও কেউ কেউ বিনা হিসাবে জাহান্নামে যাবে। বাদাম যে শুনে ওই পাশে বস্ত্র আছে বাজারে সারা বাংলাদেশে আমরা তো ওই করে দুইটা মাইরেছি সব আচার করব না, ওদের থেকে নাম শুরু করবে ইনশাআল্লাহ। ওয়াজ করে শেষ করে দুধে মাসি একটা হ্যামার মার দুইটা আমাদের মহব্বত মাশা আহাব্বাকাল্লাহু লিল্লাহি আমিন। অবস্থা শুনে আমাদের কল্পনায় যেটা নাই সেটা হচ্ছে এটা। আমার আপনার মতো অনেক দাঁড়িয়েও বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলছে তারা এটা হচ্ছে জান্নাতের শর্ত। তারা সূরা বাকারা আল্লাহ তাদের সম্পর্কে বলেন
أمرت بدينكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون তাদের সব আমল বাতিল হয়ে আল্লাহ একটা খালি বিনা হিসাবে জান্নাত ঠিক কিনা এখন প্রশ্ন হলো মুত্তাক সহজ বাংলা যারা ইসলাম থেকে বের হয়ে গেছে সহজ বাংলা হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে কথা বলাটা যতটা সহজ এখন মুত্তাক হচ্ছে মানুষ তার চেয়েও সহজ পন্থা এই ব্যাপারে গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম যদি 5 জন আলেম বের করতে হয় যে কোনো আলেমকে ওনার নাম আসবে শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ। হযরত এক আজীব কথা বলেছেন, চরম বাস্তবতা, যে দেখো নবী আলাইহিস সালামের যুগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে, নবীর যুগেও বের হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, মক্কা বিজয়ের দিন নবী যখন মক্কায় ঢুকে তখন আইন ক্ষমা, সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কি বলে? আজকে কোন পরিশোধ না হবে না, সব মাফ, সব। তবে আল্লাহ তো ধরে রাখছেন কিছু মাফ করা যাবে না। ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا। মালউন যারা আল্লাহর রাসূলকে তারা কষ্ট দিয়েছে, এদেরকে যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। তো নবী আলাইহিস সালাম ওদের ব্যাপারে বলেছেন যে এদেরকে পাওয়া গেলে ধরে হত্যা করতে হবে। এটা নিয়ে ঐতিহাসিকদের ভিন্ন ভিন্ন মত আছে, সংখ্যা নিয়ে। বিখ্যাত আলেম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাব আছে এই বিষয়ে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। কিতাবটা ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে আছে, আমি ওখানেই পড়ছি। মাদ্রাসা ওয়ালাদেরকে বলতেছি পড়তে চাইলে ওখানে পড়বেন। আর যদি সম্ভব না হয় ওই আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলের হাওয়ালায় সিরাতে মুস্তাফা আছে, ওখানেও দেখে নিতে পারেন। শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আছে, 15 জন। আব্দুল ইবনে খাতাব, কুরতুনা, কুরাইনা, সাওয়া, মাকিস ইবনে সুবানা, হুরাইস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ, ইকরামা ইবনে আবি জাহল, মুবারক ইবনে আসওয়াদ, হুরাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। আল্লাহর নবী গোলে গোলে 15 জনের নাম ঘোষণা করছেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। তার মধ্যে 1 নম্বর নাম আসছে আব্দুল্লাহ ইবনে খাতাব। এই আব্দুল্লাহ ইবনে খাতাব মুসলমান হয়েছিল, কিন্তু মুরতাদ হয়ে মদিনা থেকে পালিয়ে আসছে। শুধু মুরতাদ হয়ে নাই, আসার সময় রাখাল হত্যা কইরা ওই জীবজন্তু এগুলো ছিনায় নিয়ে আসছে, তার অপরাধ অনেকগুলা। তো বোঝা গেল কি নবীর যুগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে, প্রমাণ আব্দুল্লাহ ইবনে খাতাব। সাহাবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। মুসাইলিমাতুল কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার, সেই রিয়াদের কাছাকাছি মদিনা থেকে 900 কিলোর উপরে আমি গিয়েছিলাম তার কেল্লাটা দেখার জন্য। বন্ধুর অবস্থা আছে, সাহাবারা ওখান থেকে যায় জিহাদ করছে। কেন? তার অনুসারীরা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করা। হযরত আবু বকরের জামানা, তাহলে সাহাবীর যুগে মানুষ মুরতাদ হয়েছে, কিন্তু হযরত বলে ওই যুগেও মানুষ মুরতাদ হয়েছে, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি হচ্ছে। তবে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি পার্থক্য? ওই যুগে যারা মুরতাদ হয়েছে, ইসলাম থেকে বের হয়েছে, সে নিজেরা জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছে। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়েছে, যার কারণে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হয়েছে, হত্যার ফয়সালা হয়েছে। কিন্তু আফসোস, এই যুগে যারা মুরতাদ হচ্ছে, ইসলাম থেকে বের হচ্ছে, সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, তার সমাজে জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। প্রমাণ একটা শুনে 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কোন বাজে কথা নাই যা লেখালেখি করে নাই, যাদের নেতৃত্বে অন্যতম ছিল কুলাঙ্গার রাজীব ভাইরা। এদেশের কিছু সাহসী পুরুষ আমাদের ইজ্জতের মুকুট ছাড়া আমাদেরকে পাইছে,
সারা মুসলমানদের পক্ষে যারা দায়িত্ব আদায় করেছে সেই সাহসী পুরুষরা যখন নাজিব হায়দারকে হত্যা করে আপনাদের পলাতক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বলেছিলেন নাজিব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর নবীর কালিমা ব্যক্তি যদি হয় শহীদ, এই কথা যে বলে তার ইসলামে আমাদের সন্দেহ আছে। সালাম কালিমা শেষ, ইসলাম থেকে বের হয়ে গেছে, আর প্রমাণ শুনে জানাজা হয়েছে তার সাহাবা। অমুসলিমের জানাজা আছে, কথা বলেন জানাজা আছে, সাহাবাদের জানাজা হয়েছে। হ্যাঁ আমরা জানি আপনার ভিতরে প্রশ্ন একটা জাগবে যে আপনাদের মতো কোন হুজুরই তো পড়াইছে, আপনারা হুজুররা জানাজা না পড়ে তার জানাজা হইতো না। হ্যাঁ কথা ঠিক আছে, কিন্তু পরিস্থিতি শিকার আমার ভাই তাকে জোরের পূর্বক দেওয়া হয়েছে জানাজা পড়াইতে। ওদের শক্তি দেখায় দিছে, ইমাম সাহেবের শক্তি দেখায় দিছে কোন থাকলো উপরে, ওরা দেখাইছে ওদের শক্তি, ইমাম দেখাইছে ইমামের শক্তি। তাও তাকবীর দিছে, এটা ভুলেই করছিল, তাকবীর দিছিল তিনটা। কত জানাজা কত দিছে বলে আমি এখন জিজ্ঞেস করছি পিছন থেকে কেউ লোকটা দেয় না, ভুল ধরে নাই যে তকবীর একটা হয়েছে তো আপনার পিছনে খালাস দিবে, খালাইছে জানলে না তকবীর পাঠা সব খালাস সেই জানাজা করছে, নাকি ভাইদের জানাজা কে পড়বে? দোস্ত শুনে খেয়াল করে, একটা সময় বাংলাদেশে ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হয়েছে অনলাইনে, কিন্তু দুর্ভাগ্য আমাদের কপালে আমাদের গুণের ভূষণ এখন আমাদের কাজে এমন এক সরকার পশ্চিমাদের পাঁচটা গোলাম চেপেছে যাদের নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে এখন নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনাদের সঙ্গে গত 2-1.5 বছর থেকে আমাদের এই কথাগুলো চলছে। ট্রান্সজেন্ডারের নামে এক ভয়ঙ্কর পশ্চিমা কালচার দেশে চর্চা শুরু হয়েছে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়ে গেছে, অথচ এটা শুধু ইমান বিধ্বংসী নয়, এই কাজটা একটা সমাজ বিধ্বংসী কাজ, এটা তারা কাজ করেছে। এখন নতুন করে এক একটা প্রকল্প হাতে নেয়, কেন নিবে না? ওরা আসছি তো এই কাজ করার জন্য। আমি বলি বাংলাদেশে কয়েকটা পাইপ লাগানো ছিল, একটা হচ্ছে পশ্চিমের পাইপ, দাদা রামবাবুদের পাইপ, ওই পাইপের নেতৃত্বে ছিল ওই হাসিনা গম। এই পাইপটা হিন্দুত্ববাদের কালচারে দেশে প্রচার করার চেষ্টা হয়েছে, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে সেই পাইপটা প্রয়োগ হয়েছে। কিন্তু আরেকটা পাইপ চালু হয়েছে, ওটা দাদাদের নয়, ওটা দাদাদের পাইপ, পশ্চিমাদের পাইপ। ওই পাইপের নেতৃত্বে আছে ইউনুস দল, যাদের কাজ হচ্ছে ওদের থেকে পয়সা আনি আর ওদের মিশন বাস্তবায়ন করা, পশ্চিমা কালচার বাস্তবায়ন করা, একটার পর একটা করেই যাচ্ছে। আপনারা চুপচাপ বসে আছেন। আরে কদিন আগেই তো সিদ্ধান্ত নিয়েছিল এদেশের 65,500 প্লাস স্কুলে লম্বা সময় থেকে এদেশের ইমানদার মুসলমানদের একটা দাবি ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়। সব বইয়ের শিক্ষক আছে, বাংলা বইয়ের শিক্ষক আছে, ইংরেজি বইয়ের শিক্ষক আছে, অঙ্ক বইয়ের শিক্ষক আছে, বিজ্ঞান বইয়ের শিক্ষক আছে, ইসলাম ধর্ম শিক্ষার একটা বই তো আছে, শিক্ষক নাই। ওই পড়াইতে একজন পড়াইতে মাঝে মধ্যে হিন্দুর কান দেওয়ার দায়িত্ব আসে। আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আপনাদের লজ্জা থাকার দরকার। চুপচাপ বসে আছে, কেন চুপ আছে? কারণ মৌলবীদের দায়িত্ব এগুলো কথা বলা, বুঝতো? এটা মৌলবীদের দায়িত্ব না, দায়িত্ব আপনাদের। কারণ প্রাথমিক সিলেবাস মৌলবীর সন্তান পড়ে না, মৌলবীর সন্তানকে পড়বে। আপনাদের আওয়াজ উঠানোর কথা ছিল। আমরা বিগত সরকারের সময় দেখেছি আমার সন্তানকে বাংলাদেশ সন্তান বাংলার প্রক্রিয়া হয়েছিল, চেষ্টা করেছিল, এক বাংলার চিড়িয়াখানা থেকে বাইর হয়ে আসছিল জাফর ইকবাল, তার নেতৃত্বে এই কাজগুলো হতে চলেছিল। ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন আমরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের হৃদয়ের কষ্ট, আক্ষেপ, ব্যথা, আমাদের অভিযোগ আপনাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ করতে পারে। প্রতিবাদ আলেমরা কেন করবে? প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা এসব বিষয়ে প্রতিবাদ তো করেন না, বরং কোনো পড়া কপাল এই প্রতিবাদে আলেমদের বিরুদ্ধাচরণ করে। রাজনীতির খন্ড খুঁজে পান না, এটা রাজনীতির বিষয় না। সব জায়গায় রাজনীতি তলাশ করেন না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকিদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। যেহেতু পশ্চিমাদের 5টা গোলামরা আছে, এমন একটা সিদ্ধান্ত হাতে থাকলে চুপ থাকা যাবে না, আইনের বিরুদ্ধাচরণ করা যাবে না। এমন কোন সিদ্ধান্ত আমার যুগে আছে, আইনের হাতে হাত রেখে কাঁধে কাঁধ দিয়ে একসাথে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না।
মাঝে মাঝে স্লোগানের ব্যাখ্যা দিতে হয় আমাদের ওই যে কোনো নাস্তিকদের রাস্তা ভেঙে দাও ভেঙে দাও। তো সুশীল আছে আমার জিজ্ঞেস করে রাস্তাটা ভাঙলে না যাইব আমি তো বলে বাংলার সন্তান বলে যাবে বাংলার মুখ থাকবে তো যেহেতু নারীবাদী সরকার, নারীবাদ মানে নারীদের অধিকার হরণের গভীর চক্রান্তকারী, ইসলাম নারীকে অধিকার দিয়েছে সারা দুনিয়া মিলে অধিকার দিতে পারে। নতুন এক চক্রান্ত শুরু হয়েছে সমান অধিকার। বাবার ছেলে মেয়ে একই বাবার ছেলে একই বাবার মেয়ে বৈষম্য বৈষম্য 2 আর 1। ইসলামের বন্টন নীতি কি 2 আর ছেলে পাবে মেয়ে পাবে। সূরা নিসা আয়াত 11 লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এই সিদ্ধান্ত বাচ্চা কি ভাই আল্লাহ কেমন চলে হাবিবুল্লাহ নিয়াজি ভাই হাসান জামিলের খেলাফত আন্দোলনের হেফাজত ইসলামের জামাত ইসলামের চিৎকার করে যুবক এই সিদ্ধান্তটা এখন সংসদ তৈরি করে মানুষের দিলের মধ্যে মানুষকে ইমান তো পারতে না। আরে আমি এত ওয়াশ করি ব্রেন ওয়াশ আমার মসজিদে আমার প্রচুর লাগছে আমার একটা হুজুর ভাই যাই করুন এই ফয়সালাটা এই সিদ্ধান্তটা আমার কেমন কেমন জানি লাগে। আমি কথা শেষ করতে গিয়ে মুখের মধ্যে দিচ্ছি আপনি ইমানদার হয়ে আমার কেমন কেমন জানি কথা ঠিক আছে কথা কেমন তুমি কোরআন খুলে দেখো 10 নম্বর পারা 2 পৃষ্ঠায় 2036 নম্বর আয়াত আল্লাহ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم সিদ্ধান্ত আসার পর পুরো কেমন কেমন লাগাবার সুযোগ নেই তারপরে একটু ওয়াশ পরিষ্কার করা আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে কখনো ওয়াশ করি কখনো ওয়াশ করি। আমাদের কাজ কি কখনো ওয়াশ করি কখনো ওয়াশ হয় কলমে ওয়াশ হয় ওয়াশ হয় ওয়াশ হয় মিক্স মিক্স। একই বাবার ছেলে একই বাবার মেয়ে 2 আর 1 হিসাব সমান সমান কে হবে। দেখেন সমান অধিকারের দাবি এটা বঞ্চিতের একটা রাস্তা। সমান অধিকার কেন হবে 5 গজ কাপড় আছে 5 গজ কাপড় বেতাকে দেওয়া হয় পোলা পাঞ্জাবি বানাইব আমি পোলা যদি করবা তোমার আনাইব জামা আনাইব তাহলে এইবারে জামা বানাইতে হবে। এখানে কি বলবে বলে ন্যায্য বাদ করো যার দূর লাগে দূর দাও এখানে তো ন্যায্য কথা নাকি। আচ্ছা কেমনি বুঝাইতে এই লম্বা কি আমার লম্বা এরকম না তুমি দিকে একটু পিছনে দেখেন ন্যায্য অধিকার আর সমান অধিকারের পার্থক্য বুঝে ওই যে একদম সামনে দাঁড়া এই লম্বার সে আরেকটা কম কি তুই একদম সেবা শেষে আয় না মাঝখানে দাঁড়া আমাদের একদম শেষে দাঁড়া। এই সমান অধিকার আর ন্যায্য অধিকার বুঝে এই যে নাবিক আমরা সবসময় লাম্ব দেখি এই নাবিনের ঠিক ঠুকরি বরাবর একটা দেয়াল গেছে তাহলে নাবিনের চোখ খোলা কিনা দেয়ালের ওই পাশে নাবিন দেখবে কিনা। ধরেন কিছু একটা গুরুত্বপূর্ণ কিছু দেখতে চাইতেছে এবং দেওয়ালে গেছে নাবিনের ঠুকরি বরাবর গেছে পাশের তার চোখ বরাবর গেছে এরপরে তার মাথার উপর দিয়ে গেছে। এমনই তো নাকি কথা বল এমনই তো সামনে ইট পড়ে রয়েছে 3টা এখনো সমান অধিকার ওদেরকে যদি ভাগ করতে চান লম্বুর একটা মাঝখানে একটা ছোটদের একটা সমান অধিকার এই মাধ্যমে করেন একটাই অবশ্যই বঞ্চিত হবে। নাবিনের ইট জোর করছিল না ও এক ইট পায়ে আরো ভালো করে দেখবে মাঝখানে তো এক ইট দিলে শক্তি ভাসে ও দেখে কিন্তু আমরা ওর এক ইট দিলে ওর মাথা কবর ভাসবে চোখ ভাসবে না তাইলে ও দেখতে পারবে না পারবে না পারবে না পারবে না। ইসলামের যদি দায়িত্ব দিতেন এখানে বন্টন হতো ন্যায্য বন্টন মানে ন্যায্য বন্টন কি নাবিনের বন্টন আল্লাহ কি লম্বা বানাইছে তুই ইট নিয়ে কি করবি
মাঝখানে বেড়ে করতো, তুই তো মাঝামাঝি আসস, একটা লইয়া দেখ, একটা লইলে তো তুই দেখতে পারস, সবাই দেখে না, আল্লাহ ওই ছোট বানাইছে, ওরে দুইটা দিয়ে দিই, ওই পাইল দুইটা, ওই দুইটার উপর দাঁড়াইলে চোখ ভাসতো, ওর একটার উপর দাঁড়াইলে চোখ ভাসে, ওই ছাড়াই চোখ ভাসে, এর নাম ন্যায্য বন্ধু। এর নাম কি? দলটির নাম সামন্তিকা। এক ছেলে এক মেয়ে যারা ইমানের মালিক, ধর আমার পাল আমার বাচ্চা আপনি মেলার বাসে যাও, যাও কিছু দিবা না, তো মেয়ের দিছি 50 টাকা, ছেলের দিছি 100 টাকা, কত? এই পর্যন্ত দেখাই দেখা গেলাম, দেখাই চিন্তা শুরু করছে মৌলবী সাহেব বৈষম্য, মেয়ের দিছে 50, ছেলের দিছে 100। ছাগলের ছাগল। পরের কথাটা যে আমি বলছি কোনো শুনে না, পরে কি বলছি? মেয়ের দিছি 50, ছেলের দিছি কত? ছেলের দিছি আপু যাইতে লাগবে রিক্সা ভাড়া 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আপু ভাড়াটা করে দিয়ে দিও। ওইটা ওই প্রথম দেখে আপনি শুরু করছে ছেলে 100, মেয়ে 50 টাকা, বৈষম্য বৈষম্য মৌলবীর কাজ, সমাধান 75। আচ্ছা বলেন তো, পরের কথা বলার পর মেয়ের ব্যালেন্স আছে কত? ছেলে ব্যালেন্স আছে? আসলে জিতবে ছেলে নেই। আল্লাহ কাউকে জিতায় নেই, কাউকে ঠকায় নেই, এটাই ন্যায্য বন্টন। মেয়েরে দিছে, মেয়ে তো বাইরে যায় কামাই থাকবো না, ছেলে তো কম জায়গায় যায় কামাই থাকবো। আর তুমি তো বাইরে যাওয়ার জন্য তৈরি করছেন, সেটা তো হিসাব না, ইসলামের হিসাব যেটা। আর ভালো করে বুঝে ইসলাম ছেলেকে ভাগ দিছে দুইটা, দায়িত্ব দিছে 4টা। আমার সঙ্গে পরামর্শ করবি বল ভাগ কয়টা? দায়িত্ব গুরু বলে আমার ভাগ পাই দায়িত্ব, মেয়ের ভাগ দিছে দায়িত্ব। আমি যেভাবে বলবো ওইভাবে বলবেন, যেমন সংসার কোন যায় পাগলাকে সংসার নিচে নেবে হয়ে যায়, বলবো ভাগ পাই দায়িত্ব দিও। সবাই একসাথে করে আওয়াজ থেকে বলবো ভাগ পাবে দায়িত্ব। ঠিক আছে, আবার জিজ্ঞেস করবো ছেলের ভাগ দিয়েছেন কেন? দায়িত্ব। মেয়ের ভাগ দিয়েছেন দায়িত্ব। ছেলের ভাগ দুইটার দায়িত্ব 4টা কেমনি? কয়টা বুঝার আগে, এটা বুঝার আগে আরেকটা গল্প বুঝানো। আব্দুর রহমান ভাই মাদ্রাসার বাজার করাবে, বড়ি ম্যানেজার আসছে, হুজুর টাকা দেবে, কত লাগবে? 5,000। আব্দুর রহমান বই না 5,000 টাকা দিচ্ছে। দেওয়ার পর ভাইয়ের একটা পিচ্ছি আছে, মোড়ামুড়ি করে কি যে তারপর আমি একটু বাজারে যাবো, যাও কি যে বাপ তো ছেলে মেয়ের স্বভাব সবচেয়ে ভালো বুঝে, আর এমন দেখে দিচ্ছে ভাই পকেট থেকে কচকচে একটা 100 টাকা বাইর করে দিয়েছে, মজা খাইছে। হুজুরে দিছিল কত? কি বলছে? এটা সবাই বলে, সবাই বলে কি বলবি? ছেলে দিছিল কি বলবি? খাবার বল, আমাদের আগে দিছিল কত? কি বলবি? বাচ্চারা দিছে কত? কি বলবি? যেই ওই 100 টাকা দিছে, ওই এমন এক মোচর মারছে, আর কিছু বলবে আমি কিছু বলবি তো বাজারে এমন বলছে আমি 100 নিয়ে কত লাগবে? তো আমার 5,000 দেওয়া লাগবে। কেমন 5,000? হুজুরের বিষয়, হুজুর তো বাজার করবে, আমি তো বাজারে যাবো সমান দিকে। আরে বলেন তো এই দাবিটা যৌক্তিকতা পাবে? এই পর্যন্ত ওরা সমান অধিকার নামে আমাকে থেকে বেলাতে চায়, কেমনি কেউ আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। ছেলের ভাগ দিতে দায়িত্ব 4টা কেমনি? ও ছেলে, তুমি যদি স্বামী হয় তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সব করে স্বামী। মেয়ের কোনো দায়িত্ব নাই, অত পায়ের উপর পা তুইলা রান হয়ে ঘরে থাকবে, কিন্তু দুর্ভাগ্য আমার বোনরা রান হতে চায় না, তার চাকরি হওয়ার বড় সাথে। এক নম্বর, ছেলে তুমি যদি স্বামী হয় তোমার ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। 2, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা। 3, ও ছেলে তুমি যদি সন্তান হয় তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4, ও ছেলে তুমি যদি ভাই হয় তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলে ভাগ কয়টা? ভাগ কয়টা দায়িত্ব? তো 2 কেন দেওয়া হয়েছে? এই 4 উপর বাজার করে রাখা হয়েছে। বলেন 2 কেমন? 2 কেমন? বলেন 2 কেমন? 4 উপর
বাজার করে খাওয়া। আল্লাহ মেয়েকে ভাগ দিচ্ছেন কেন? দায়িত্ব কেমনে দিব? এক নাম্বার, অনেক তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। দুই নম্বর, অনেক তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। তিন নম্বর, অনেক তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। চার নম্বর, অনেক তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ পাই দায়িত্ব দায়িত্ব তো দায়িত্ব নয় ভাগ কেন? বড় মজা খাচ্ছে ঠিক আছে আরে বলেন মনে আছে মজা খাওয়ার কথা কারণ নদীর কিচ্ছিন্ন বলে দিছে এরা প্রধান মানুষ মরা যায় এই মজা খাওয়া গ্রুপ করে হামলা না আমার ওই দুই বাজার দেওয়ার মতো দুই দেওয়ার মতো সমান সমান বড় এক দাবি যৌক্তিক না পাগলাম এই পাগলামি আমাদেরকে ফিরাইতে চায় দিতে রাজি না প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। আমার ইমানের ব্যাপার করতো একটার পর একটা এরকম ভোজন শুরু হয়েছে উত্তরবঙ্গ নিয়ে পদার্থঞ্চল নিয়ে চক্রান্ত একটার পর একটা চলছে। কেন? আমাদের আঘাত আমাদের ইমানের উপর। তারা জানে আমাদের ইমান যদি ধ্বংস করা যায়, গাজী সালাহউদ্দিন আইয়ুবী বলেছে কোন জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে চাও তাইলে ওদের আখলাক ওদের চরিত্র ওদের ইমান নষ্ট করে দাও, ওদের যে কালচার নষ্ট করে দাও। ওদেরকে পরাজিত করার জন্য তোমার যুদ্ধের প্রয়োজন হবে না, যুদ্ধ ছাড়াই তো ওরা পরাজিত হয়ে যায়। ওরা জানে এটা মুসলমান, ওরা মৃত্যুকে ভয় পায় না, ওরা শাহাদাতের তামান্না হৃদয়ে লালন করে। ওদের সাথে সৈন্যের যুদ্ধে আমরা পারবো না এটা শুধু মুখের কথা না, ওরা আফগানিস্তানে তার প্রমাণ পেয়েছে। লাঠি উস্কা যা আছে সব খাইছে। ওরা জানে মূল্য শক্তি কোন জায়গায়, মূল্য শক্তি দিয়ে, মূল্য শক্তি অস্ত্রটা, মূল্য শক্তি ইমানে, মূল্য শক্তি বাহ্যিক শক্তি না, মূল্য শক্তি আল্লাহর উপর তাওয়াক্কুলের উপর। ওরা জানে ওই তাওয়াক্কুল নষ্ট করতে হবে, ওই ইমান নষ্ট করতে হবে। কেন? ফেনীর ওই পাশ থেকে, ফেনী নদীর ওই পাশ থেকে ভারতের কিছু অঞ্চল আর হচ্ছে আলাদা আমার বাংলা এইসব আলাদা করে আলাদা একটা যুবক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ওরা দেখেছে। অবশ্য দুইটা গ্রুপ, এক গ্রুপ চেয়েছিল এই দেশকে হাসিনা বন্ধের কাজে চলে সিকিম হায়দ্রাবাদ পানিতে, আরেক গ্রুপ চাচ্ছে ওই অঞ্চল আলাদা করে রাষ্ট্র আমার বৈচিত্র্য টুকরা করে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের জন্য কেউ ধারণা আমেরিকাও আমাদের না, ভারত আমাদের না, কারো প্রয়োজন আমাদের চলবে না। আমরা মুসলমান ইমান নিয়ে রাখতে চাই, স্বাধীনতা নিয়ে রাখতে চাই, আওয়াজ একটা উঠাইতে হবে। আমার দেশের মানচিত্র যদি করে বাজেট চিন্তা করে ওদেরকে জানা দিতে হবে। আমার যুবকের ইমান হওয়ার চেষ্টা যদি করে ওদেরকে জানা দিতে হবে। শোনা আমরা মৃত্যু ভয় পাই না, মৃত্যু আমরা জানি আমাদেরকে টার্গেট করা হয়েছে। আমার ভাই আপনার শুরুতে যে খবর দিয়েছে ওইটা এটাই ছিল। আমরা জানি আমরা টার্গেট, আরেকটা তো আমাদের প্রত্যাশা দেশ রক্ষার জন্য যদি নিজের জীবনটা দিতে হয়, ইমান রক্ষার জন্য যদি বিধবা হয় আমার স্ত্রী, এটি হয় না সন্তান, কোন পাল্লা নাই। আল্লাহ আল্লাহর কোথাও আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনে দুনিয়ার স্বার্থের জন্য যুবক আবু সাঈদ বক্তা পেতে দিল পুরীর জন্য। আমরা বিশ্বাস করি আবু সাঈদের ভাইরা এই যুবকরা ইমান রক্ষার জন্য শতবার জীবন দিতে প্রস্তুত আছে। এক গ্রুপ বিনা হিসাবে আরেক গ্রুপ বিনা হিসাবে দেখেন এক চরম বাস্তবতা। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা তো আছে কিন্তু বাস্তবতা তো মিলে না, আমাদের তো বিনা কাজী এটা আশা তো করি কিন্তু বাস্তবতা যেহেতু মিলে না বাদ দিলাম। এটা হয়তো আমরা নাও হতে পারি, আশা আছে, আশা থাকবে। বিনা হিসাবে জাহান্নামে যাওয়া এটা আশাও করি না, কারণ আল্লাহ ইমান নিয়ামত তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন এই আমলটাও তো আছে নাকি বিনা হিসাবে যাওয়ার কোনো সুযোগ নাই, কথা ঠিক। আর বাকি যে দুই সুরত আমরা ওই দুই সুরতে করতে পারি, সেটা কি হয় নেকির পাল্লা ভারী হবে অথবা গুনার পাল্লা ভারী হবে। নেকির পাল্লা ভারী করে কেমনি? নেকি দেখে সোজা কথা বলে নেকির পাল্লা কেমনি ভারী করে? আল্লাহ জানে আমার বাংলাদেশে কত অলস হবে, আল্লাহ জানে এটা।
আল্লাহ জানি এই জন্য আল্লাহ অল টাইম একটা অফার দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ বাড়ি যাই কি অফার আমাদের বিভাগে দেখেছি ব্র্যান্ডেড দোকানগুলো যদি অফার দেয় গেট ওয়ান বাই ওয়ান, একটা কিনে একটা ফ্রি, হাই লাইন করে আছে। হ্যাঁ কিরে টেলিফোনটা পাবেন কথা বলতে লাইন করে আছে। আল্লাহ তাআলা তার বান্দার জন্য অল টাইম একটা অফার দিয়ে রাখছেন, বান্দা তুমি আমল করবে একটা, আমি 9টা ফিল্ম কত 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 হাতে কত সুতাল কত সুতাল কত কার কথা আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ فلا يجزى إلا مثلها আল্লাহ বলেন কি করবে একটা করবে কয়টা কয়টা এই কয়টা ফিরবে আমরা খবর দিই আল্লাহ ফেসবুক টিকটক থেকে গেছে সবাই লিখে একটা অর্ডার মনে তো বুঝতে পারছি ঠিক নেবে আল্লাহ তো রহমান রহিম দিছেন একটা মারাত্মক অফার 1 মাস ব্যাপী রমজান মাস। বলে কি অফার? নবী আলাইহিস সালাম বলেন মান আদ্দা ফীহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আর একটা কিনলে 69টা ফরি। সুবহানাল্লাহ। এত আস্তে বলো খুশি না একটা কিনলে 69টা ফরি, তো একটা সওয়াব কত? আর নবী বলেন রমজানে কেউ যদি একটা ফরজ আদায় করে আল্লাহ তাআলা আমার নামে 70টা ফরজ দেন। আচ্ছা বলে একটা রূপার দোকান আছে, কথার কথা ওই দোকানের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ওই দোকান থেকে রূপা কিনা বাসা আসলে দেহ সময় গেছে। কি একটা অবস্থা বলেন তো, ওই দোকানের অবস্থা কি? আমি তো মনে করি বড়গঞ্জ ওই দোকানের মাটি শুদ্ধ কামড়ায় খায় পয়লা বেজে আছে একটা পরিবর্তন দিই না। আরে কথা বলেন না আল্লাহ আকবার। নবী আলাইহিস সালাম বলেন রমজানের দোকান, ওই দোকান থেকে তুমি আমল করবে নফল, আল্লাহ উঠায় দেবেন ফরজের সওয়াব। কিনছে রূপা হয়েছে সুবহানাল্লাহ। কিরে বান্দা খবর কি? আল্লাহ রমজান গেছে শেষ হইয়া যা তো একটা স্পেশাল রাত দিয়া দিই, সারা জিন্দগি একটা পোশাক আনিয়েছি। বলে কি রাত? আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমল করবি একটা, আমি উঠায় দেব 1000 মাসের চেয়ে বেশি। এই 1000 মাসের চেয়ে বেশি কত কত শুনতে চাইছিলাম। আমার ভাইজান করছে মাশাআল্লাহ 83 বছর। সুবহানাল্লাহ শোনেন শোনেন, আল্লাহর কাছে 1000 মাসের চেয়ে বেশি। বেশি একটা নিয়ম আছে, বেশি বছরকে তার হিসাবে বেশি নির্ধারিত হয়। ধরেন আমাদের এলাকায় পরিচিত ফকির আছে, আপনাদের একটা ভাতি যায় দিকে আপনি মনে মনে করুন পকেটে যেদিন টাকা থাকে এদিন দিই না, তোমার আজকে খালি গান দিয়েছে লড়াই শেষ। কাছে যাওয়ার পর বলে টাকা কালকে তুমি আমার সাথে দেখা করবে, তোমার অনেক কিছু দিবে। আপনি মনে মনে চিন্তা করবেন বেটা নিজে ভিক্ষা করে খায়, আমার আমার বলে অনেক কিছু দিবে। তার অনেক কিন্তু আপনার কাছে অনেক না, ফকির বেড়ার অনেক অনেক না। একই কথা যদি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ভূমিকা ডিজিটাল খবর আছে, ইলন মাস্ক যদি আপনার ভাড়া আপনারা কি করবেন? যদি ইউনুস সাথে কয় কালকে দেখা করে তোমার অনেক কিছু দিব, তো ইউনুসের কি অবস্থা আপনি জানি না, কিন্তু মোদি কাপড় দিয়ে খবর পান তার কাপড় নষ্ট হলে ঘুম হবে ঠিক না? দেখেন কথা কিন্তু একটা, কালকে দেখা করে অনেক দিব। এই অনেক ফকির, ফকিরের অনেক কিন্তু অনেক না, ফকিরের অনেক কিনা মানুষ তো অনেক মানুষ বড় অনেক বড়। আল্লাহ বলতেছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে আমাদের বেশি কত? বলে আমার আল্লাহ বলবে বলেন বেশি কত? কারণ কারো আল্লাহ 83 বছর 4 মাসের বেড়ে তাই কি দোস্ত আমরা 83 বছর 4 মাস দিঘা চল না তুমি দোস্ত দিয়া আমরা যদি জিজ্ঞেস করে কত লাগবো, আমি বলবো আল্লাহ যত দিলে জান্নাতে ঢুকতে, কারণ জান্নাতে ঢুকতে চাই যে কোনো মূল্যে।
ঢুকে তো আপনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো নবী দেখো নবী জানো আল্লাহ দেখো কিচ্ছু লাগবে না আল্লাহ তার রাসূলের দেখতে পারবে চোখে আল্লাহ আল্লাহ বান্দা খবরটির পাল্লা ভারী হয়েছিনি গেছে গা তো আল্লাহ বলেন যে আরেকটা